দুনিয়ার জমিনে এদের হালাল স্বামী ছিল, হালাল স্বামীতে এদের কলিজা ভরে না। হালাল স্বামী থাকা সত্ত্বেও হারাম কাজ করেছে। কখনো অন্যের সঙ্গে ফোনে কথা বলেছে, কখনো পার্কে গিয়ে দেখা করেছে, কখনো হোটেল বুক করে সময় কাটিয়েছে। এজন্য আমার আল্লাহ ওদের বোঝাতে চায়, দুনিয়ার জমিনে তোদের হালাল স্বামীতে যখন কল উঠিনি, হালাল স্বামী যখন পছন্দ হয়নি, হালাল খাদ্য সামনে রইল, হারামগুলো খা। এই সমস্ত নারীগুলার দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর স্বামী ছিল, দেখতে ভালো, ফিগার ভালো, লম্বা ভালো, সব দিক থেকে ভালো, কোনো দিক থেকে নাই কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই সমস্ত নারীগুলো এরা দুনিয়ার জমিনে অধিকপতি নিজের জীবনে রাখতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের স্বামীদের কলিজা ভরে নাই। নবীর বেটি ফাতেমা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ৩ নাম্বার নারী যাকে কিনা আপনি দেখেছেন 4 হাত পা টানা দিয়ে বাঁধা, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে বুকের উপরে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীগুলো দুনিয়ার জমিনে কি অন্যায় করেছে? হুজুর এরা কি অন্যায় করেছে? অবাক হয়ে যাবেন, তবে এদিক নেই। আল্লাহর নবী বলছে, ও ফাতেমা, আমি জিবরাইল ফারিস্তার কাছে শুনলাম যে এদের অপরাধ কি। আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আমাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীগুলার দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর স্বামী ছিল, দেখতে ভালো, ফিগার ভালো, লম্বা ভালো, সব দিক থেকে ভালো, কোনো দিক থেকে নাই কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই সমস্ত নারীগুলো এরা দুনিয়ার জমিনে অধিকপতি নিজের জীবনে রাখতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের স্বামীদের কলিজা ভরে নাই। আছে না রে? লাগার কলেজটিতে কেটে দিচ্ছে 8:30টায় ধরেছে, বলছে একটু তোমার ধৈর্য নেই, আমাদের বাড়ির চেয়ে বুড়ো শগুন যাচ্ছিল না, এই খেয়ে দিয়ে সবে গেল। এইবার বল, হেডফোন গুজিয়ে দিয়েছে ভাবি, হেডফোন গুজিয়ে দিয়ে ঝাড় দিচ্ছে, হেডফোন গুজিয়ে দিয়ে রান্না করতেছে, নাকড়ি লাড়াচ্ছে, কথা হচ্ছে। প্রক্রিয়া প্রেম আছে না নাই? আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলেছিলেন, রসুল আল্লাহ, হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনে বেশি বেশি পরিমাণ পরক্রিয়া প্রেম করেছে নিজের স্বামী থাকা সত্ত্বেও। অন্য একটা জায়গায় রসুল জাহান্নামে আরেকটা কাহিনী দেখেছিল, যেটা ছিল এটাই যে জাহান্নামের ভিতরে কিছু নারী এবং পুরুষ লাইনে বসা, তারা এমন করে তাদের সামনে রয়েছে খাসির গোস্ত রান্না করা, গরুর গোস্ত ভুনা করা, মুরগির গোস্ত কষা করা, অথচ আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা তাদেরকে খেতে দেয় না, তারা খেতে চাইছে না, তবু পচা দুর্গন্ধ গোস্ত, যাতে পোকাগুলো বিলবিল বিলবিল করছে, ওই গোস্তগুলো তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, জোর করে ঢোকাচ্ছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আরে আগের যুগে খাওয়া হতো না, তখন ফ্যান খেয়েছে, তখন সাবু খেয়েছে, এখন তো খাওয়ার অভাব নেই, এখন আর কেউ ফ্যান খাবে? এখন খাবে না। তো সামনে তো গোস্ত রান্না আছে, কষা আছে, ভুনা আছে, কেন পচা দুর্গন্ধ গোস্ত খাওয়াচ্ছে? আল্লাহ পাকের নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এজন্য খাওয়ানো হচ্ছে, জোর করে এজন্য খাওয়ানো হয়। দুনিয়ার জমিনে এদের হালাল স্বামী ছিল, হালাল স্বামীতে এদের কলিজা ভরে না। হালাল স্বামী থাকা সত্ত্বেও হারাম কাজ করেছে, কখনো অন্যের সঙ্গে ফোনে কথা বলেছে, কখনো পার্কে গিয়ে দেখা করেছে, কখনো হোটেল বুক করে
সময় কাটিয়েছে। এজন্য আমার আল্লাহ ওদের বোঝাতে চায়, দুনিয়ার জমিনে তোদের হালাল স্বামীতে যখন কল উঠিনি, হালাল স্বামী যখন পছন্দ হয়নি, হালাল খাদ্য সামনে রইল, হারামগুলো খা। আচ্ছা, যে কোনো আমি যে একটা হেতুড়ে ডাক্তার, যে রোগগুলো ধরিয়ে দিচ্ছি, এপার শেষ লন্ডনের ডাক্তারের মতন বড় বড় রোগ ধরিয়ে দিচ্ছি না, বলেন দিনি? এই রোগগুলো নেই কোন জায়গায়, কোন গ্রামে, কোন পাড়ায়, একটু হাত উঁচু করে সেই লোক উঠে বলেন দিনি হুজুর, এই যে রোগগুলোর কথা বলতেছো, এ ব্যায়াম আমার এলাকায় আসেনি? সমস্ত জায়গায়। তাহলে আমি প্রথমেই বলেছিলাম, উৎকৃষ্ট মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন, অথচ এই মানুষের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। কিয়ামতের দিন কঠিন হাসরের মহা ময়দানে আল্লাহ বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। 17,998টা জীব জন্তুর দিকে আল্লাহ তাকিয়ে বলবে, তাদের বিচার হবে খুব অল্প বিচার। বড় গরু ছোট গরুর গুতি এলো, ছোট গরুটার বড় করে এর গুতিয়ে দেবে, শেষ বিচার। ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ কথা বলবে না। আমার আপনার জন্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে, বিশ্বাস করুন।